পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলের সমস্ত দর্শক ফলোয়ার্স ভাই বোন সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ছায়া প্রকাশনী রাষ্ট্রবিজ্ঞান নিমাই প্রামাণিকের তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায় তোমাদের আছে নাগরিকতা। তোমরা জানো এই অধ্যায় থেকে টোটাল 7টা এমসিকিউ আসবে। তো চলো এই অধ্যায়ে যে এমসিকিউ টাইপ অনুশীলনী প্রশ্ন আছে ওইগুলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসে ও রোমে নগররাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করতেন তাদের বলা হতো। উত্তর হবে নাগরিক। দ্বিতীয় প্রশ্ন, যে ব্যক্তি রাষ্ট্রের সভ্য এবং রাষ্ট্রের মধ্যে থেকে পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট ও সমাজের সার্বিক কল্যাণ সম্পর্কে সচেতন থাকে তাদের নাগরিক বলে অভিহিত করেছেন। উত্তর হবে শ্রীনিবাস শাস্ত্রী। 3 নম্বর প্রশ্ন, নাগরিকরা রাজনৈতিক সমাজের সদস্য। এই জনসমষ্টি শুধু রাষ্ট্র গঠন করে না, সেই সঙ্গে নিজেদের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার সংরক্ষণের জন্য সরকার গঠন করে এবং সেই সরকারের কাছে বশ্যতা স্বীকার করে। কিন্তু রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন এবং তার বিনিময়ে অধিকার ভোগ করলেই একজন নাগরিকের কর্তব্য শেষ হয় না। তাকে এমনভাবে রাষ্ট্র প্রদত্ত অধিকারগুলি ব্যবহার করতে হবে যার দ্বারা রাষ্ট্রের সামগ্রিক উন্নতি সাধিত হতে পারে। সেই জন্য প্রতিটি নাগরিকের নৈতিক ও মানসিক উৎকর্ষ একান্ত প্রয়োজন, একথা বলেছেন। উত্তর হবে মিলার। নাগরিকতা হলো সমাজে মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা, একথা বলেছেন ল্যাক্সি। 5 নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জন করা যায়। উত্তর হবে 2টি উপায়। 6 একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো। উত্তর হবে এ নাগরিক। 7 যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয়। উত্তর হবে স্বাভাবিক নাগরিক। 8 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপায়ে অর্থাৎ অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের বলা হয়। উত্তর হবে অনুমোদনসিদ্ধ নাগরিক। 9 নম্বর প্রশ্ন, শিশু যে কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকতা উত্তরাধিকার সূত্রে লাভ করে এবং তার পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক শিশুটি সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা হবে। এই নীতিটিকে বলা হয়। উত্তর হবে রক্তের সম্পর্ক নীতি। 8 নম্বর প্রশ্ন, যে রাষ্ট্রের অভ্যন্তরে শিশু জন্মগ্রহণ করে তাকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করার নীতিটিকে বলা হয়। উত্তর হবে অনুমোদন নীতি। 11 নম্বর প্রশ্ন, ভারতগামী কোনো ব্রিটিশ জাহাজ বা বিমানে ভারতীয় দম্পতি কোনো শিশু জন্মগ্রহণ করলে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী সে হবে ভারতীয় নাগরিক, কিন্তু জন্মস্থান নীতি অনুসারে সে হবে ব্রিটিশ নাগরিক। এইরূপ সমস্যার সমাধান করার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটি হলো। উত্তর হবে সি, প্রাপ্তবয়স্ক হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি স্বেচ্ছায় ভারত অথবা ব্রিটেনের মধ্যে যে কোনো একটি দেশের নাগরিকতা বেছে নিতে পারবে। 12 নম্বর প্রশ্ন, দ্বিজাতিত্ব বা দ্বৈত নাগরিকতার সমস্যা সমাধানের পদ্ধতি হলো। উত্তর হবে সি, সংশ্লিষ্ট দুটি রাষ্ট্র নিজেদের মধ্যে চুক্তি সম্পাদনের মাধ্যমে ওই সমস্যা সমাধান করে নিতে পারে। 13 নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জনের জন্য রক্তের সম্পর্ক নীতিটি অনুসৃত হয়। উত্তর হবে ডি, এই 3টি রাষ্ট্রের সবগুলিতেই। 14 নম্বর প্রশ্ন, বর্তমানে নাগরিকতা অর্জনে জন্মস্থান নীতিটি অনুসৃত হয়। উত্তর হবে এ, আর্জেন্টিনা। 15 নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জনের জন্য রাষ্ট্র কর্তৃক আরোপিত কতগুলি নির্দিষ্ট শর্ত পালন করে শাসন বিভাগ বা বিচার বিভাগের মাধ্যমে নাগরিক হিসেবে স্বীকৃতি লাভ করাকে বলা হয়। উত্তর হবে বি, সংকীর্ণ অর্থে অনুমোদনসিদ্ধ নাগরিক। 16 নম্বর প্রশ্ন, কোনো রাষ্ট্রের বিশেষ একজন নাগরিক অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের জন্য আবেদন জানালে এবং শেষোক্ত রাষ্ট্র তা মঞ্জুর করলে ওই ব্যক্তি সেই নাগরিকতা অর্জন করে তাকে বলা হয়। উত্তর হবে ব্যক্তিগত নাগরিক। 17 নম্বর প্রশ্ন, একটি রাষ্ট্র সামগ্রিকভাবে কিংবা কোনো রাষ্ট্রের এক বা একাধিক অঞ্চল যদি অন্য একটি রাষ্ট্রের অঙ্গীভূত হয় তবে পূর্বোক্ত রাষ্ট্র বা রাষ্ট্রের সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীরা শেষোক্ত রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হলে সেই নাগরিকতাকে বলা হয়। উত্তর হবে দ্বি সমষ্টিগত নাগরিকতা। 18 নম্বর প্রশ্ন, সিকিমের ভারতভুক্তির পর সেইখানকার আদিবাসীরা যে নাগরিকতা লাভ করেছে তাকে বলা হয়। উত্তর হবে সমষ্টিগত নাগরিকতা। 19 নম্বর প্রশ্ন, পর্তুগিজ অধিকৃত গোড়া, দমন ও দিউর ভারতভুক্তির পর সেখানকার আদিবাসীরা যে নাগরিকতা লাভ করেছে তাকে বলা হয়। উত্তর হবে সমষ্টিগত নাগরিকতা।
20 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের। উত্তর হবে এ 5 থেকে 11 নম্বর ধারায়। 21 নম্বর প্রশ্ন, নাগরিকতা কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে। উত্তর হবে ডি, এগুলির কোনোটিতেই নয়। 22 নম্বর প্রশ্ন, নাগরিকতা কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানে। উত্তর হবে ডি, এগুলির কোনোটিতেই নয়। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে 11 নম্বর ধারা কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করেছিল। উত্তর হবে সি, 1955 সালে। 24 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তি তখনই ভারতীয় নাগরিক বলে গণ্য হবে যদি তিনি সংবিধান কার্যকর হওয়ার সময়, উত্তর হবে ডি, ভারতীয় ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করেছিলেন এবং ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন এবং তার পিতামাতারা যে কোনো একটি ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন কিংবা সংবিধান কার্যকর হওয়ার অন্তত 5 বছর পূর্ব থেকে সাধারণভাবে ভারতীয় ভূখণ্ডে বাস করেছিলেন। 25 নম্বর প্রশ্ন, পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের। উত্তর হবে 6 থেকে 7 নম্বর ধারায়। 26 নম্বর প্রশ্ন, 1947 সালে 1 মার্চের পর যারা ভারতীয় ভূখণ্ড ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন তাদের আর ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে না বলা হয়েছে ভারতীয় সংবিধানের। উত্তর হবে সি, 7 নম্বর ধারায়। 27 নম্বর প্রশ্ন, সংবিধানের যে ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়েছে তা হলো, উত্তর হবে এ, 11 নম্বর ধারা। 28 নম্বর প্রশ্ন, কোনো শিশুকে জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে গণ্য করা অন্যতম মানদণ্ড হলো তাকে জন্মগ্রহণ করতে হবে। উত্তর হবে এ, 1950 সালে 26শে জানুয়ারি বা তারপরে, কিন্তু 1947 সালের 1 জুলাই এর পূর্বে। 29 নম্বর প্রশ্ন, কোনো শিশুকে জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে গণ্য করার অন্যতম মানদণ্ড হলো তাকে বি, জন্মগ্রহণ করতে হবে 1987 সালের 1 জুলাই বা তারপরে, কিন্তু 2003 সালে নাগরিকতা সংশোধন আইনটি প্রণীত হওয়ার পূর্বে এবং জন্মগ্রহণের সময় সংশ্লিষ্ট শিশুটি পিতামাতার মধ্যে যে কোনো একজনকে ভারতীয় হতে হবে। 30 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তি জন্মের সময় তার পিতা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সে জন্মালে রক্তের সম্পর্কের ভিত্তিতে সে ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবে। তা হলো, উত্তর হবে বি, 1950 সালের 26শে জানুয়ারি বা তারপরে, কিন্তু 1992 সালের 10ই ডিসেম্বরের পূর্বে। 31 নম্বর প্রশ্ন, ভারতে নিবন্ধীভুক্তর মাধ্যমে নাগরিকতা অর্জনের অন্যতম শর্ত হল। উত্তর হবে এ, যে কোনো প্রাপ্তবয়স্ক ও সক্ষম ব্যক্তি যিনি নিজে কিংবা তার পিতামাতার মধ্যে যে কোনো একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন এবং নিবন্ধীভুক্তির জন্য আবেদন করার ঠিক 1 বছর পূর্ব থেকে ভারতে বসবাস করেছেন। 35 নম্বর প্রশ্ন, ভারতের নিবন্ধভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের অন্যতম শর্ত হলো সেই সব ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা নিবন্ধীভুক্তির জন্য আবেদন করার পূর্বে সাধারণভাবে ভারতে বসবাস করেছেন। উত্তর হবে সি, 7 বছর ধরে। 33 নম্বর প্রশ্ন, ভারতের দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জনের জন্য অনুসৃত পদ্ধতি হলো বি, ভারত সরকারের কাছে আবেদনের মাধ্যমে একজন বেআইনি পরিযায়ী ছাড়া অন্য যে কোনো বিদেশি রাষ্ট্রের যে কোনো প্রাপ্তবয়স্ক ও সক্ষম ব্যক্তি কেন্দ্রীয় সরকারের সন্তুষ্টির সাপেক্ষে তৃতীয় তপশিলি অনুযায়ী দেশীয়করণ পদ্ধতি ভারতীয় নাগরিকতা অর্জন করতে পারেন। 34 নম্বর প্রশ্ন, দেশীয়করণের ক্ষেত্রে 1955 সালে নাগরিকতা অর্জনের তৃতীয় তপশিলে বর্ণিত যে কোনো শর্ত বা যাবতীয় শর্ত কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করে নিতে পারে যদি ওই সরকার মনে করেন যে আবেদনকারী বিশেষ অবদান রয়েছেন। উত্তর হবে ডি, বিজ্ঞান, দর্শন, কলা, সাহিত্য, বিশ্বশান্তি বা মানবজাতির অগ্রগতিতে। 35 নম্বর প্রশ্ন, কোনো অঞ্চলের অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতীয় নাগরিকতা অর্জনের উদাহরণ হলো। উত্তর হবে এ, সিকিমে ভারতভুক্তি। 36 নম্বর প্রশ্ন, কোনো ভারতীয় নাগরিকের নাগরিকত্বের অবসান ঘটবে। উত্তর হবে বি, নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী ঘোষণা
প্রদান এবং সেই ঘোষণা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধীভুক্ত করার মাধ্যমে স্বেচ্ছায় নাগরিকত্ব পরিত্যাগ করবে। 37 নম্বর প্রশ্ন, কোনো রাষ্ট্রগুলিতে জন্মসূত্রে নাগরিক ও আইন অনুমোদিত নাগরিকদের মধ্যে পার্থক্য করা হয়? উত্তর হলো ডি, সবগুলিতেই, মানে ফ্রান্স, বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র। 38 নম্বর প্রশ্ন, বিদেশিরা অধিকারটি ভোগ করে না? উত্তর হবে রাজনৈতিক অধিকার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর লম্বা করব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো পরের ভিডিওতে আমরা অনুশীলনী আর যে প্রশ্নগুলো বাকি আছে সেগুলো সব সলভ করে দেবো। তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহিত করে নতুন করে ভিডিও আনতে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।